বলো কেমন হচ্ছে? এই কটা আলু ভাজা কি হবে আমার? তার কত খাবে? তাহলে এই কটা আলু ভাজা এতটুকু ডাল দিয়ে খাওয়া যায়? তুমি তো সবার থেকে বেশি নিলে, দেখো তো বাপি এইখানি ডালের বাটি আর তোমার খেতে দেখো। পারে না, আমি খেতে পারি। আর সব ইটি বউ এসছে, এই ইটি দিয়েছে, একটু খাওয়া যায়। আমি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাভ ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে শুক্রবারে দুপুরে মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চিকেনটা কিভাবে রান্না করলাম সেটার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কী কী মশলা দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম জল ছাড়া চিকেন করেছি আজকে। তো কেমন হয়েছে খেতে সেটা তো লাস্টে তোমাদের রিভিউ দিচ্ছি। তো তার আগে দেখো, চিকেনটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজটাকে চটকে রেখে দিয়েছি। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, এই সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করব। তোমরা চাইলে টক দই দিতে পারো, কিন্তু টক দই দিয়ে মেখে রাখলে না অনেক সময় বোনলেস চিকেনগুলো না কেমন যেন হয়ে যায়। তো এখানে দেখো আদা, জিরে, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু পরিমাণ মতন লবণ, একটু পরিমাণ মতন হলুদ, এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি একটু মেখে নেবো। তো লঙ্কার গুঁড়িও একটুখানি দিয়েছি কালারের জন্য। তারপরে দেখো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু মশলা মাখাতে সুবিধা হয়, আর মশলার টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর চলে আসে। তো এইভাবেই তোমরাও মাখিয়ে নেবে। আশা করি তোমাদের রান্নাটাও সুন্দর হয়ে যাবে। আর তোমরা কেক কি দুপুরে লাঞ্চে খেলে সেটাও একটু কমেন্টে জানিও। আর কেমন লাগে আমার ভিডিও সেটাও কমেন্টে জানিও। কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় সেটাও আমাকে কমেন্টে বলো, তাহলে চেঞ্জ করে দেবো। আর এখানে দেখো ভালো করে একটুখানি মাখিয়ে নিলাম। এটা এবার 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কিন্তু একটা কড়াই নেব, তাতে একটু বেশ খানিকটা সর্ষের তেল দেব। আমরা জেনারেলি না সাদা তেলটাই ইউজ করি, কিন্তু এই চিকেনটাতে একটু সর্ষের তেল না দিলে ভালো হয় না। তো বাঙালি তো আলু ছাড়া আবার চিকেন চলে না। তো এখানে কিন্তু আলু কেটে রাখা হয়েছে, সেটা কিন্তু ভালো করে আমি একটু ভেজে নেব। আর এখানে আলুটা একটু বেশি দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আবার রাতেই চিকেনটা দিয়ে রুটি খাবে। ওর আবার চিকেন হলে রাত্রিবেলা রুটি খেতে খুব পছন্দ করে। আর যেহেতু রুটি খায়, তো চিকেনটা একটু আলু একটু চিকেন থাকলে এটাও কিন্তু খেয়ে নেবে। তো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুটা মোটামুটি আমি আধ ঘন্টা মতন লো ফ্লেমে দিয়ে ঢেকে আমি ভেজে নিয়েছি। কারণ আমি যেহেতু জল ছাড়া মাংসটা রান্না করব, তাই আলুটাকে যদি ভালো করে আমি ভেজে না নিই তাহলে কিন্তু আলুটা শক্ত হয়ে থাকবে। তো আলুটা আমি ভাজা মানে সেদ্ধ হয়ে গেছে পুরো। তো এরকমভাবে আমি ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু সেমভাবে ভেজে নিও যদি জল ছাড়া করতে চাও। আর না হলে কি বলো তো, ওই অনেকটা আগে দিতে হয় আলুটা। তো এভাবেই করে নিয়েছি। তো আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা কেমন আছো নিশ্চয়ই সেটাও কমেন্টে জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও একটু কমেন্টে জানিও। আশা করি তোমাদের সাথে গল্প করছি, সেটা আমার তো খুব ভালো লাগছে। আর আস্তে আস্তে আমাদের ফ্যামিলি মেম্বারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে দিস ইজ লাভ ব্লগসের। তো দেখো ওই একই তেলের মধ্যে আমি এবার ফোড়নের জন্য একটুখানি জিরে ফোড়ন, একটু লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে একটু এলাচ, দারচিনি, এই সমস্ত কিন্তু আমি দিয়ে দেবো। তো এইটা একটু ভালো করে একটুখানি ফুটে উঠুক, তারপরেই কিন্তু এর মধ্যে আমি মাংসটাও দিয়ে দেবো। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পুড়িয়ে নিই, কারণ মশলাটা ফোড়নটা যতটা ভালো পড়বে ততটাই ভালো হবে। তো এখানে আমি একটু বাটার অ্যাড করেছি। তোমরা চাইলে বাটারটা স্কিপ করে যেতে পারো, কিন্তু বাটারটা অ্যাড করলে টেস্টটা এর কিন্তু খুব সুন্দর চলে আসে। তো অনেকে ঘিও অ্যাড করতে পারো, আমি ঘি অ্যাড করিনি, বাটার ছিল তাই বাটারটা অ্যাড করেছি। দেখো ম্যারিনেট করে রেখেছি, জল ছেড়ে দিয়েছে চিকেনের গা থেকে। আর যখনই আমি রান্না করব তখন কিন্তু আরও জল ছেড়ে দেবে। তো চলো এভাবে আমি প্রত্যেকটা মাংস নিয়ে নিচ্ছি। দেখো এত চেষ্টা করছি, মাংস আর আমি ওঠাতে পারছি না। তারপর বাধ্য হয়ে আমি হাত দিয়েই দেওয়ার চেষ্টা করেছি। বলে না হাত ছাড়া কোনো কাজ বাঙালি করতেই পারে না, সেই প্রদর্শনটা আমি দিয়ে দিলাম। দেখো অনেকক্ষণ ধরে আমি খুন্তিতে ট্রাই করেছিলাম, কিন্তু ওঠেনি। যখনই হাত দিয়ে করলাম দেখো কি সুন্দর দিতে পেরেছি। তো এইভাবে সমস্ত মাংসটা আমি দিয়ে দেব। তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো দেখছো তো এইভাবেই কিন্তু সমস্ত মাংস দিয়ে, আর যে মশলাটা রয়েছে এই মশলাটা তো একদমই ফেলবো না। এই মশলাটা তো ভালোভাবে আমি একটুখানি কাছিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু জল অ্যাড করছি না, তো ভালো করে কষাতে তো হবেই। তো এইভাবে ভালো করে আমি একটু কষিয়ে নিই। তোমরাও আমার সাথে থাকো, দেখো কীভাবে কষাচ্ছি। তো আবারও বলছি, যারা যারা আমার
চ্যানেলে নতুন সবাইকে বলছি যে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর লাইভে আজকে আসা হবে না, তো দেখো যখনই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে কিন্তু আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব, না হলে কিন্তু এবার এর থেকে জল ছাড়তে শুরু করবে। তো ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে জল ছাড়তে শুরু করে দেবে, আর মাংসটা কিন্তু ওই মাংসের যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ঝালটা দেখছিলাম একটু কম হয়েছে, তাই উপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর যে এক্সট্রা বাটারটা ছিল সেই বাটারটাও কিন্তু আমি ভালো করে একটুখানি গরম করে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো, আর 10 মিনিট মতন এরকম লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট পরে আমি তুলে নিয়েছি ঢাকনাটা, দেখো কত সুন্দর জল বেরিয়েছে, আর মাংস কিন্তু 90% কুক হয়ে গেছে। তো এরকমভাবে এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমি টানানোর জন্য কিন্তু এবার একটুখানি ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো, কারণ মাংস তো আমার সেদ্ধ হয়ে গেছে, আর মশলা যেহেতু সেদ্ধ হয়েছে, এখনও ভাজা হয়নি। এবার কিন্তু কষিয়ে নেওয়াতে কিন্তু ভাজাও হয়ে যাবে মশলাটা। তো 5-7 মিনিট কষানোর পরে দেখো সব মশলা কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়ে কিন্তু দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে। এই মাংসটা থেকেও তেল ছেড়েছে, আর যে তেল দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু ওপরে ভাসছে। তো এখানে যেহেতু কোনো জল ইউজ করছি না, জল দিলে কিন্তু এই তেলটা এতটা দেখা যেত না, যেহেতু জল ইউজ করিনি তাই জন্য কিন্তু তেলটা এরকমভাবে ভেসে উঠেছে। তো তোমরাও কিন্তু এইভাবে করে নিও, একবার করো, জাস্ট দুর্দান্ত লাগবে। তো দেখো আমি যেহেতু আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভেজে, তো তাই জন্য কিন্তু আমি এত লেটে আমি আলুটা দিয়েছি। আর তোমরা যদি আলুটা ভালো করে না ভাজো তাহলে কিন্তু আলুটা যখন ওই যে ঢাকা দেবে তার আগে আলুটাকে দিয়ে দিতে হবে, কারণ ওই জলেই কিন্তু সেদ্ধ হতো। তো এভাবেই কিন্তু আমার দেখো চিকেন কষা একদম রেডি রয়েছে। তো এটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ভাপা চিকেনও বলতে পারো, কারণ এটা কিন্তু একদম জল ছাড়া মানে ভাপিয়ে করা হয়েছে একদম কাঁচা মশলাতে। তো তোমরা চাইলে এভাবেও করতে পারো, জাস্ট দুর্দান্ত লাগবে। চিকেন থেকে কোনো স্মেল বেরোবে না, একদম সুন্দর একটা অ্যারোমা বেরোবে, যেটা মানে এত ভালো লাগে না এই চিকেনটা দিয়ে। রুটি, নান, সমস্ত কিছু, পরোটার সাথেও ভালো লাগে, আর ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো মাংসগুলোও কিন্তু সত্যি অনেক সুন্দর সফট অ্যান্ড জুসি হয়। তো তাই তোমাদের সবাইকে বলছি এইভাবে একদিন করে দেখো, যদি ভালো হয় অবশ্যই কমেন্টে করো। যদি তোমরা কেউ আমার এই রেসিপিটা ফলো করো, রেসিপি ঠিক না, এটা তো সবাই পারে, কিন্তু এইভাবে একটু করো, দেখো সত্যিই সুন্দর হবে। এবার আমি কিন্তু একটুখানি ঢেকে 1 মিনিট মতন রেখে তারপর ঢাকনাটা তুলে দিয়েছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমার কিন্তু মাংসটা পুরি হয়ে গেছে। তো তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে, এই রেসিপিটা করে তোমাদের অবশ্যই একদিনকে আমি খাওয়াবো। তোমরা যেই রেসিপি খেতে চাইছো একজন করে চলে এসো। আর আমি দেখো এখানে একটুখানি নিয়েছিলাম যে কেমন কি হয়েছে সেটার জন্য। তো দুপুরে লাঞ্চ আজকে কী ছিল সেটাই দেখো। এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, থানকুনি পাতা দিয়ে, কলা দিয়ে, পেঁপে দিয়ে একটা তরকারি রয়েছে। এখানে মটর ডাল ছিল কাঁঠালের আটি দিয়ে, আর এখানে ছিল পাঁচমিশালি তরকারির একটা সবজি। এখানে ছিল কিন্তু মাছের ডিমের বড়ার কষা, এখানে ছিল চিকেন কষা, আর চাটনি আর পাঁপড়টা এখানে দেওয়া হয়নি, এটা একটু পরে বাপি খাওয়া দাওয়ার পরে খাবে। তো বাপি একটু আগে দোকান থেকে এসছে গরমের মধ্যে। কেমন হয়েছে বলো? ফার্স্টেই তো ভেন্ডি ভাজা খাচ্ছে, সেটা তো নর্মালি ভাবেই। আর পাঁপড় ভাজা রয়েছে, সেটা এখন দিচ্ছি না, একটু পরে দিচ্ছি, হাওয়াতে গলে যাবে। বলো কেমন হচ্ছে? এই কটা আলু ভাজা কি হবে আমার? তার কত খাবে? তাহলে এই কটা আলু ভাজা এতটুকু ডাল দিয়ে খাওয়া যায়? তুমি তো সবার থেকে বেশি নিলে, দেখো তো বাপি এইখানি ডালের বাটি, আর তোমার খেতে পারে না, আমি খেতে পারি। আর সব ইটি বউ আসছে, এই একটু দিয়েছে, একটু খাওয়া যায়। আমি আগেই সবাই দেখো খাচ্ছে কত ছোট ছোট বাটিতে। দেখো এই সব মাছ তুমি খাবে? মাছের ডিম মানে আমাদের জন্য রাখবে না? আমার তো খেয়ে থাকে তাহলে খাবে। দেখো এইটুকু মাছ ডিমের জন্য কি হবে? মামাকে ফোন করে বলতে হবে পুরো পুকুরের মাছগুলো সব আমাদের বাড়ি পাঠাতে।